প্রাককালে কলকাতা কালচারাল এবং লিটারেরি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে আমরা এই মনোরম প্রতিমার আবরণ উন্মোচন করলাম প্রদীপ প্রজ্বলন করে এবং গণপতি দেবের গণপতি বাপ্পার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে। আমি আয়োজকদের মধ্যে যারা আছেন জিতেন তেওয়ারি সহ সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ, বিশেষ করে গ্রাম বাংলায় আমাদের পাপিয়া দিয়ে আছেন, তার সঙ্গেও আমার এটা দ্বিতীয় বর্ষে দেখা, তাকেও ধন্যবাদ জানাবো এবং অন্যান্য অনেকেই আছেন যারা বরণীয়, তাদেরকেও শুভেচ্ছা জানাবো। আমি গণেশ চতুর্থী বা গণপতি উৎসবের প্রাক্কালে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, আমাদের হিন্দুস্তানের যে পরম্পরা সেই অনুযায়ী প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করব এবং আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ যে সনাতনীরা জাগ্রত হচ্ছেন। তথাকথিত সেকুলারিজম বা অ্যাপিজমেন্টের যে রাজনীতি, সেই রাজনীতির যারা বাহক, তারা আমাদের সনাতন সংস্কৃতিকে বা আমাদের যে পঞ্জিকা শাস্ত্র মতে বিভিন্ন দেবদেবীর আরাধনা বা উৎসব বা পুজোকে তারা কালচারাল প্রোগ্রামে কনভার্ট করে দিতে চান। তাদের চেষ্টা ছিল যে ভগবান রামচন্দ্র বা রামনবমী উৎসব এটা উত্তরপ্রদেশের, এটা গৌবলয়ের। তাদের মধ্যে কারোর ভাবনা ছিল যে ছট পুজোটা কেবলমাত্র বিহার বা ঝাড়খণ্ডের। তাদের মধ্যে কারোর ভাবনা ছিল বা ইচ্ছা ছিল যে গণপতি উৎসবটা কেবলমাত্র মুম্বাই, নাগপুর, পুনের। এই যে আমাদের সনাতনের শুধু সংস্কৃতি ভাষার মধ্যে বিভাজন নয়, আমাদের দেবদেবীদের মধ্যেও বিভাজন আনার তারা চেষ্টা করেছেন তাদের নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য। এটা আজকে ভেঙে যাচ্ছে। আজকে লখনৌতে, পাটনাতে, দিল্লিতে, মুম্বাইতে, পুনেতে প্রচুর দুর্গা পূজা এবং কালী পুজো হচ্ছে। এটা আমাদের সনাতন সংস্কৃতি। আমরা গণপতি উৎসব যদি দেখি, আজ থেকে 4 বছর আগে পশ্চিমবঙ্গে মাত্র 3 থেকে 4 হাজার পুজো হতো। আজকে আমি আনন্দের সঙ্গে বলছি যে এবারে গণপতি দেবের প্রতিমা তৈরি হয়েছে 30,000 পশ্চিমবঙ্গে এবং এই যে প্রাচীর ভেঙে যাচ্ছে, আমাদের তথাকথিত মুশিয়ারা যারা সেকুলারিজমের কথা বলেন, তারা কিন্তু কখনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে বলে না যে তোমরা বাংলায় কথা বলো বা উর্দুতে কথা বলো, কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে ও হিন্দিতে কথা বলে, তুমি বাংলাতে কথা বলো। এটাও একটাই উদ্দেশ্য যে আমাদের সনাতন ভারতীয় কালচার, আমাদের হিন্দুত্ব, হিন্দুদের মধ্যে বিভাজন করা। তাই আমরা অত্যন্ত খুশি, মহারাষ্ট্রের মধ্যে আর গণপতি বাপ্পা নির্দিষ্ট নেই, বাংলাতে ঢুকে গেছে। বাংলার দুর্গাপুজো, কালী পুজো পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসামে সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, দিল্লিতে পৌঁছে গেছে। ছট পুজো বিহার, ঝাড়খণ্ডে সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গের ঘাটে ঘাটে, নদীর ঘাটে, গঙ্গার ঘাটে সর্বত্র পালিত হচ্ছে। তাই এটাই হলো আমাদের আসল মত এবং পথ। তাই আমাদের গোরখপুর মহন্ত পীঠের মহন্ত যোগীজি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি হিন্দুদের রক্ষাকর্তা, তিনি বলেছেন এক রেহেগে তো সেফ রেহেগে। তাই আসুন, আমাদের ভাষা আলাদা হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, গুজরাটি হতে পারে, মারোয়াড়ি হতে পারে, আমরা সবাই হিন্দুস্তানের মানুষ।
আমরা গণপতি উৎসব করতে পারি, ছট পুজো করতে পারি, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করতে পারি, বিশ্বকর্মা পুজো করতে পারি, রামনবমী করতে পারি। আমরা সবাই হিন্দুস্তানি, হিন্দু, সনাতনী, এই ঐক্য আমাদের দরকার রয়েছে। আমরা ব্রাহ্মণ হতে পারি, ক্ষত্রিয় হতে পারি, বৈশ্য হতে পারি, শূদ্র হতে পারি, আমরা সবাই সনাতনী। আমাদের ধ্বজ গেরুয়া ধ্বজ, আমাদের মাতা ভারত মাতা, আমরা হিন্দুস্তানের অধিবাসী, আমরা হিন্দু রাষ্ট্রের ভাবনাতে এগোতে চাই। তাই আজকে গণপতি উৎসবের প্রাককালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। আমি 30টা পুজোতে ডাক পেয়েছি, 27 তারিখ সন্ধ্যা পর্যন্ত 10টা পুজোতে যাব। ভালো থাকবেন। সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা, তার অডিট রিপোর্ট তো চাইতেই পারে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হলে হস্তক্ষেপ করার ক্ষমতা কোর্টের আছে, কোর্ট সেই পাওয়ার অনুযায়ী করছে। এটা 500 কোটি টাকার কাছাকাছি। এই টাকা থাকলে অনেকগুলো হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন বসানো যাবে। এই টাকা থাকলে অনেক কিছু করা যাবে। আমরা টাকা দেওয়ার বিরোধিতা করছি না, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, হিসাব রাখা উচিত। এবং বকেয়া ডিএ সহ কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না, 1,10,000 কেন 5,10,000 দিলেও আপত্তি। কিন্তু কোর্ট থেকে হস্তক্ষেপ করতে হচ্ছে বারবার, কোর্টকে নিজে থেকে তো রাজ্য সরকার করা উচিত। এইগুলি অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই কোর্ট হস্তক্ষেপ করছে। অডিট এবং ট্যাগের যে গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন ভায়োলেশন হচ্ছে। এই একটা মাত্র সরকার, আমি বিধানসভায় দেখেছি, ক্যাগ রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশন হয় না। লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশন হয় না। কোর্ট বকেয়া যারা টাকা পেয়েছে 10,000 থেকে 75,000, তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন, কোর্টের সে অধিকার আছে। তবে পুজোতে 1,10,000 নয় 5,10,000 দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোনো আপত্তি নেই। সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, বকেয়া ডিএ, পেনশনার্সদের যা আছে, কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের, এগুলো দিয়ে যদি করেন ভালো হয়। এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের মিটিং হবে, সেখানে আবার 500 টাকা বাড়াবে। কেউ আসবে না। মমতা ব্যানার্জিকে যে ভোট দেয় মুসলমানরাও আসবে না। 5,000 টাকায় কিচ্ছু হয় না। ওরা বলেছে যে 30,000 টাকা মিনিমাম রোজগার আছে, এর থেকেও বেশি। আমরা তো বলছি মমতা ব্যানার্জিকে আমরা ডেলি 5,000 টাকা দেব, তিনি দয়া করে বাংলা ছাড়ুন। কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি, যে গণপতি পুজো ও তো মারাঠিদের, মহারাষ্ট্রের, এটা হিন্দুরা ভাঙছে। রামনবমী ও তো ইউপির, ওটা হিন্দুরা ভাঙছে। দুর্গা পুজো ওটা তো কলকাতার, ওটা পাটনার, লখনৌর হিন্দুরা ভাঙছে। ছট পুজো ওটা তো ঝাড়খণ্ড, বিহারের, ওটা বাংলার হিন্দুরা ভাঙছে। অতএব বাংলার হিন্দুরা আজকে, হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যাপ্তি রয়েছে, সেই ব্যাপ্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য, যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী, তাদের ধর্মীয় আস্থা, তাদের ভাষাকে বিভাজন করতে চান, এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন, প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। ভাষা আমার বাংলা হতে পারে, ভাষা আমার হিন্দু হতে পারে, অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি সনাতনী।